প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন। ইডির মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর সিবিআই মামলায় জামিন তাপস মণ্ডল। বিস্তারিত জানবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এটা আদালত সূত্রের খবর যে আমরা দেখতে পাচ্ছি তাপস মণ্ডল, যাকে সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল, এবং এস কুশুরায় কোম্পানির একজন আধিকারিক কৌশিক মাঝি, তাকেও প্রাথমিক মামলায় গ্রেফতার করা হয়েছিল। দুজনেরই আজকে জামিন হয়েছে। অর্থাৎ তাপস মণ্ডল, যার মুখে প্রথমবার তোমার মনে থাকবে কুন্তল ঘোষের নাম সামনে ছিল, এবং তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা এবং সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে তাপস মণ্ডল 325 জন ক্যান্ডিডেটের একটা লিস্ট পাঠিয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু টাকা তুলেছে। গতকাল যখন এই মামলা শুনানি হয়েছিল, তাপস মণ্ডলের আইনজীবীর তরফে দাবি করা হয় যে তিনি 500 দিনের বেশি সময় ধরে জেলে রয়েছেন, এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আজকে আদালতের নির্দেশ, অর্থাৎ তাপস মণ্ডল এবং কৌশিক মাঝি দুজনকেই কিন্তু জামিনে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে, এবং সম্ভবত আজকে সন্ধ্যের মধ্যে তারা কিন্তু জেল থেকে বেরোবে। ধন্যবাদ। লেক অ্যাভিনিউ সেবক সংঘের এবারের নিবেদন আলোকধারা। মণ্ডপ জুড়ে বিচ্ছুরিত হবে আলো। প্রতিমা নির্মাণেও সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। মণ্ডপ জুড়ে আলোর ছটা, যেন 7 রঙের বিচ্ছুরণ। লেক অ্যাভিনিউ সেবক সংঘের এবারে নিবেদন আলোকধারা। হাজারো আলোর ছটায় সেজে উঠেছে মণ্ডপ। এবার তাদের 5ম বছর। সোমবার পুজোর উদ্বোধন করেন তৃণমূল সাংসদ মালা রায়। সারা বছর সর্বাবস্থা অপেক্ষা করি হাতে উদ্বোধন, এবং এই কথাটি মায়ের পায়ের পুষ্পাঞ্জলি দিয়ে তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি সকলের মঙ্গল কামনার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে, মাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে থাকে। আমি সকলকে শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। এই পুজো সকলের খুব ভালো হোক, মঙ্গল হোক এই কামনা করি। এবং আপনাদের অসাধারণ একটা মণ্ডপ হয়েছে, প্রতিমা হয়েছে, তাই সব মিলিয়ে মা আসার যে শুভক্ষণ আমরা অপেক্ষা করছি, সেই মাকে বরণ করার যাবতীয় উপকরণ আপনারা ইতিমধ্যেই তৈরি করেছেন। লেক অ্যাভিনিউ সেবক সংঘের প্রতিমা নির্মাণেও সাবেকিয়ানার সঙ্গে আধুনিকত্বের মেলবন্ধন। আলোকধারা নামটাই এসছে যে চারিদিকেই প্যান্ডেলের চারিদিক থেকে আলো, বিভিন্ন রঙের আলো। থিম মিউজিক একটা হয়েছে। তো 21 থেকে বারোয়ারি পুজো, এই 4 বছরের মধ্যে একটা মোটামুটি জায়গায় পৌঁছেছে। কিন্তু আমরা চাইছি আমাদের এই ঘরোয়া পরিবেশ, 4 দিন কিচেন বন্ধ, এইভাবেই কিন্তু লেক অ্যাভিনিউ সেবক সংঘ পুজোটা চলে আসছে। পুজোর থিম মিউজিকের দায়িত্বে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের ট্রাফিক কলোনি দুর্গাপুজো। 101তম বছরে তাদের মন্দিরে ধরা পড়েছে গুজরাটের যে মন্দির রয়েছে দ্বারকাধীশ মন্দির, তারই আদলে মণ্ডপসজ্জা। একপাশে হেরিটেজ মসজিদ, একদিকে বর্ধমান রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় ও শিখ সম্প্রদায়ের গুরুদ্বারা। অদূরেই গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ। সাম্প্রদায়িক সম্প্রীতির যেন মিলন ক্ষেত্র পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির দুর্গাপুজো। এবার এই পুজোর 101তম বর্ষ। 101তম বর্ষে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনি এবারে তারা তৈরি করেছে গুজরাটের যে দ্বারকাধীশ যে মন্দির, সেই মন্দিরের আদবে হচ্ছে মণ্ডপ। একদম এক কথায় যেটা বলা চলে যে সম্প্রীতির মেলবন্ধন কিন্তু এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে। এখানে যেরকমভাবে কারুকার্য আছে সেই কারুকার্যই কিন্তু এখানে বিভিন্ন রকম সামগ্রী দিয়ে তুলে ধরা হয়েছে। এবং এই পুজোর অধিকাংশ ভলেন্টিয়ার তারা মুসলিম সম্প্রদায়। আমার এই এলাকাটা, এই বাজে প্রতাপপুর যেটা আপনারা সম্প্রীতির পুজো বলছেন, এখানে মিনি ভারতবর্ষ বললে হয়। তো এখানে আমরা সবাই একে অপরের সঙ্গে মিলে মিশে আমরা সব কিছু নিয়ে আমরা করি, সর্বধর্ম সমন্বয়ে এই পুজো। চতুর্থীর সন্ধে নামতেই বর্ধমানের মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।